আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সকলকে জানাই আমার ব্লগে স্বাগতম। তো সকাল সকাল আজকে আমরা খিচুড়ি রান্না করেছি, আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। তো এই যে প্রেসারে হাতে মাখিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছিল, তো খিচুড়ি হয়ে গেছে। আর এখন ভাজবো ডিম। তো এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ সব নিয়ে নিয়েছি। তো এখন হলো ডিম ভাজি হবে আর খিচুড়ি। তো এখন খিচুড়ি নামিয়ে নেব। এখন খিচুড়িটা নামিয়ে নিলাম। এখন ভাতটা খিচুড়ির ভিতরে বসুক। এখন ডিম, তো ডিম ভাজার জন্য কড়াই দিয়ে দিলাম। খিচুড়ি দিয়ে ডিম ভাজি খেতে অনেক ভালো লাগে। কই আমি ডিম দাও, ওই দেখো লবণ টবণ সব দেওয়া আছে, খালি এখন ডিম ভাঙবো আর ভাজবো। কতটুকু লবণ দিতে কি জানি, লবণ দিস আমার ডিমে মামি দিছে, বড় মামি দিছে। তো মুখে দে দাও দেখি কতটুকু। ও তারা মুখে দিয়ে একা যায়। হ্যাঁ কতটুকু লবণ দিতে কি জানি। ডিমে লবণ আর মরিচ, পেঁয়াজ এগুলো আমার বড় মামি দিয়ে গেছে। তো আমি তো জানি না, এই জন্য লবণটা দেখলাম চেখে যে কেমন লবণ দিয়েছে। তখন যদি আমি ভুলে লবণ আবার বেশি দিয়ে দিই তখন তো আর খাওয়া যাবে না। খিচুড়িতে এমনিতে লবণ দেওয়া আছে, আবার যদি এখানে লবণ দিই এক্সট্রা তখন তো ভালো লাগবে না, খেতে নষ্ট হয়ে যাবে খাবারটা। আমরা ডিম ভাজবো তিনটা, তো তিনটা ডিমই ভেঙে নিলাম। এখন হলো ডিমটা মাখিয়ে নিচ্ছি। তো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। ডিমটা অনেক সুন্দর ফুলে গেল, কারণ তেল বেশি গরম হয়ে গেলে ডিম সুন্দর হয় ভাজা। ডিম ভাজাতে পেঁয়াজ খেতে আমার বেশি ভালো লাগে না, বরঞ্চ পেঁয়াজ কম হলেই ভালো লাগে। আর আমি একটু ডিমটা একটু বড় করে দিচ্ছি। ডিম ভাজি হয়ে গেছে, এই যে ডিমটা তুলে নিলাম, এটা পড়ে যাচ্ছে। এই যে ডিম ভাজি হয়ে গেছে, আবার তেল দিয়ে দিচ্ছি। আর একটা ডিম ভেজে নিচ্ছি। এই যে আমার ডিম ভাজা কমপ্লিট। দেখুন ডিম ভেজে ফেলেছি, যা ডিম ভেজেছি এগুলো সবার হয়ে যাবে এখন সকালের নাস্তাতে। এখন প্রেসারের শীষটা বের করে দিচ্ছি। এভাবে প্রেসারের শীষটা বের করে দিলে তারপরে ঢাকনাটা খোলা যাবে। খিচুড়ি কেমন সিদ্ধ হয়েছে এটা তো দেখতে হবে অবশ্যই। মনে করেন না যে প্রেসারের উপরে নোংরা, এটা হলো খিচুড়ির যে মাড় হয় সেটা এই শীষের মাধ্যমে বার হয়ে গেছে। সম্পূর্ণ শীষ বার হয়ে যাচ্ছে। এখন সকাল 8টা বাজে, তারপর বাইরে মেঘ, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল সকালবেলা। এই যে সম্পূর্ণ শীষ বার হয়ে গেল, আর কোনো হাওয়া বের হচ্ছে না, অল্প। এই যে খিচুড়ি হয়ে গেছে, দেখুন পানি চাল সমান সমান হয়েছে। তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব। তো খিচুড়ি বাড়া হচ্ছে। প্লেট আমরা গ্রামের বাড়িতে এরকম স্টিলের প্লেটে খাই, আর এরকম বসে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার পেজকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। এখানে বিদায়।
নিচ্ছি। আল্লাহ হাফেজ।